আপনি বলেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য একমাত্র সুবহানাল্লাহ। ডাক্তার এবং রোগীর সম্পর্কটা কি? একজন ডাক্তারকে শেখানোই হয় রোগীর সাথে কিভাবে গিয়ে ব্যবহার করবে। একটা রোগী যখন মুমূর্ষু অবস্থায় থাকে তখন যদি কোনো ডাক্তার তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটা মুস্কি হাসি নিয়ে সালাম দিয়ে সুন্দরভাবে কথা বলে, ওই রোগীটার শরীরটা অনেকটা ভালো হয়ে যায়, মনটাও ভালো লাগে, ডাক্তারেরও সেই একই ডাক্তার যখন শুনে যে এই রোগীর অপারেশন লাগবে, কি লাগবে, এই রোগীর পেট কাটতে হবে কিংবা যে কোনো জায়গায় অপারেশন কাটাছেঁড়া করতে হবে, তখন সেই ডাক্তার কি করে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কিংবা মুমিনের সিফাত এটাই। আমাদের অবস্থান একেবারে ক্লিয়ার। কি সেটা? আমরা ডাক্তারদের মতো, এই উম্মতের ডাক্তার হলো আলেমরা। এই উম্মতের ডাক্তার কারা? আলেমদেরকে। এজন্য একমাত্র ভয় করবে কাকে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র ভয় করে কাকে? তো এটা আল্লাহ পাকের ইচ্ছা। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। যারা আমাদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিল আল্লাহ পাক তাদেরকে এমন ইজ্জত দিয়েছেন। এই তো সেদিনের কথা, যেই লোকগুলো আমাদেরকে বেড়ি পড়াইছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, গরুর রশি লাগাইছে, এরপরে টেনে হিচড়ে নিয়েছে, আজকে সেই লোকগুলোর হাতের মধ্যে আল্লাহ হ্যান্ডকাপ লাগাইছে। আল্লাহ পাক সেই সমস্ত আলেমদেরকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানিয়ে দিয়েছে। ইজ্জতের মালিক কে? ইজ্জত দেনেওয়ালা কে? হাসিনা কি পারবে? আল্লাহ যদি কাউরে ইজ্জত দেয়, হাসিনা লাঞ্ছিত করতে পারবে? উল্টা সে বলবে আমি অমুকের বেটি, তমুকের বেটি, পালাই না। আল্লাহ বলবে তোরে পালাইতে আমি বাধ্য করব। ফিরাউন নমরুদেই আল্লাহর কাছে কিছু না, তুই হাসিনাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ভয় করবো কাকে? আজকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছিল কিরকম কথাবার্তা বলতে পারতেন, এখন কথাবার্তা বলতে পারেন কিনা, আগে বলতে পারতেন না, কি এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি বললাম ভাই আমার এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই, কারণ আমি আগেও যা বলার বলছি, এখনো যা বলার বলি। একমাত্র আল্লাহকে পরোয়া করেই বলি। পৃথিবীর কোন ক্ষমতাশীলের পরোয়া করে আমরা কথা বলি না। ওই যে কথা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় একদল লোক গুরাবা হিসেবে আবির্ভূত হবে। কি হিসেবে? বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার সেই গুরাবাদের অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ সেই গুরাবাদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গুরাবা কারা? গুরাবা কারা? আল্লাহর রাসূল বললেন আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস। সুবহানাল্লাহ। মানুষ যখন ফিতনা ফাসাদে জড়ায় যাবে তখন যারা সেই সমস্ত মানুষদেরকে আহ্বান করে ডেকে দাওয়াত দিয়ে সংশোধন করে দিবে, তারাই হলো গুরাবা। সুবহানাল্লাহ।